নমস্কার বন্ধু, আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর। তো চলুন আপনাদেরকে আমার সাথে দক্ষিণেশ্বরটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু দক্ষিণেশ্বরের কোনো গাইডলাইন ভিডিও নয় যে আমি আপনাকে বলবো এই গেট দিয়ে যাবেন বা এইখানের গাড়ি রাখবেন বা এখানের টিকিট কত, এই ধরনের ভিডিও নয়। জাস্ট আমার চোখ দিয়ে আপনারাও দেখবেন যে দক্ষিণেশ্বরটা ভ্রমণ করবেন। তো চলুন, এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের সামনের যে পুকুরটা রয়েছে সেই পুকুরের সামনে। পুকুর থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দর্শন করা যায়। আপনাদেরকে আগের থেকেই বলে রাখি, দক্ষিণেশ্বরের ভেতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা নিয়ে যাওয়ার আইন নেই। পুকুরের সামনে দেখুন কত লাইল্যান্টিকা মাছ, আর এইটাকে কি কানাগাগর না কি একটা মাছ বলে, বিশাল বড় সাইজের। এটা সাধারণত আমি অ্যাকোয়ারিয়ামেই দেখেছি, পুকুরে দেখছি প্রচুর পরিমাণে রয়েছে। মন্দিরটাকে একটু জুম করলাম, দেখুন পুকুরের ওপার থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। পুকুরের এপার থেকে খুব সুন্দর লাগে মন্দিরটা দেখতে। আপনাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে যে ঢোকার ঢোকার রাস্তা আর কি, ইংরেজি বলতে গিয়ে গুলিয়ে ফেলছি। পুকুরের পাড়, এটা পাড়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন রিল বানাচ্ছে। আমি পুকুরের পাড় থেকে সামনের দিকে চলে আসছি, চাতালের সামনেটায় রয়েছি। আজকে কোনো অকেশন নেই, আজকে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, সেই উপলক্ষে ভিড় হয়েছে, খুব একটা ভিড় হয়নি। অন্য সময় এর থেকে অনেক বেশি ভিড় থাকে। কালী মায়ের কোনো পুজো বা কোনো অনুষ্ঠানের দিন থাকলে তো বলা যাবে না, সামনে প্রচুর ভিড়। সামনে সারদা মায়ের মন্দির, সামনে সারদা মায়ের মন্দিরটা দেখে আমি আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে গেলাম। এখানেতে সমস্ত মঠের যে স্বামীজি রয়েছে তাদের সব স্ট্যাচু। এটা স্বামী শিবানন্দ। এখান থেকে যে 12খানা শিব মন্দির রয়েছে তার মধ্যে 6টার দর্শন করতে পারলাম বাইরে থেকে, গঙ্গার ধারে রয়েছে। ওই ধারেতে 6টা রয়েছে, সেদিকটাতে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই জন্য দেখতে পেলাম না। দক্ষিণেশ্বর থেকে যে বালির ব্রিজ বা দক্ষিণেশ্বরের ব্রিজ, ওইটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওইটাই একটুখানি দূর থেকে দেখছিলাম গঙ্গার ঘাট থেকে। ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রিজটা দেখলাম, উপভোগ করলাম। এই যে দেখুন বালির ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। ওখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার, বাবুঘাট যাওয়ার লঞ্চ পাওয়া যায়। এখন লঞ্চ নেই, অন্য সময় ওখানটাতে লঞ্চ দাঁড়িয়ে থাকে। ওপারটাতে এত কুয়াশা যে আবছা হয়ে গেছে সব কিছু, কুয়াশার জন্য ভিডিওটা ভালো আসেনি। বালির ব্রিজ আবার বন্ধ রয়েছে, এখন রিপেয়ারিংয়ের জন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এখানেতে দক্ষিণেশ্বরের যে মেলা বলে, পার্মানেন্ট মেলা, এটা কোনো দিন বন্ধ থাকে না, সেই মেলার মধ্যে ঢুকে পড়েছি। এখানেতে প্রচুর শাঁখ মানে শঙ্খ, প্রচুর কিছু বিক্রি হচ্ছে। প্রচুর মূর্তি রয়েছে, দক্ষিণেশ্বর মায়ের ছবি রয়েছে, পিকচার রয়েছে, বিশাল বড় বড় সাইজের শঙ্খ রয়েছে। আর এখানেতে সব থেকে একটা দেখার মতো জিনিস হচ্ছে, এখানেতে প্রচুর হনুমান আছে। সেই হনুমানগুলোকে আপনাকে দেখাবো। এখানে খাবারের স্টল, প্রচুর মুখরোচক খাবারের স্টল রয়েছে। এই যে হনুমানগুলো দাঁড়িয়ে বসে রয়েছে গাছেতে, আর তাদেরকে খাবার দেওয়ার জন্য এখানেতে খাবার বিক্রি করছে। আপনি চাইলে কিছু কিনে ওদেরকে খাওয়াতেই পারেন। দেখুন গাছের ডালে ডালে প্রচুর হনুমান বসে রয়েছে। আপনি যখনই কিছু একটা খাবার ওদেরকে দেওয়ার জন্য কিনবেন, সঙ্গে সঙ্গেই ওরা আপনার সামনে চলে আসবে বা কাছে চলে আসবে গাছ থেকে নেমে। এই হনুমানটার কোলে একটা বাচ্চাও রয়েছে, দেখাবো, দাঁড়ান আপনাদেরকে। প্রচুর খাবারের স্টল, প্রচুর পরিমাণেতে ঝালমুড়ি, চাটনি পাঁপ, নানা রকম খাবারের স্টল রয়েছে। আমি খাবারের নামই জানি না। পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম।
এটা পার্মানেন্ট মেলা, যে আজকে বসেছে কালকে উঠে যাবে সেরকম কোনো ব্যাপার নয়, সবসময় খোলা থাকে। যতক্ষণ মন্দির খোলা ততক্ষণ এদের মেলাটাও খোলা থাকে। প্রচুর শিব মূর্তি রয়েছে, শিব মূর্তি তো মানে দেখে শেষ করতে পারবেন না। মায়ের সুন্দর সুন্দর পিকচারও রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন দুটো কাউন্টার, এটা ওখানেতে ডালা বিক্রি হয়, আপনাদেরকে ডালাগুলোকেও দেখাবো। মেলাটা আর একটুখানি ভালো করে ঘুরে নিই, আমিও ঘুরে নিই, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। দেখুন কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রেখে দিয়েছে, দেখলেই কিনতে ইচ্ছা করবে। শঙ্খগুলো তো ভীষণ বড় বড়, আমার খুব পছন্দ। মেলাটাকে একটুখানি এগিয়ে গেলেই খাবারের স্টলগুলো ভরে যাচ্ছে। সুন্দর সুন্দর প্রদীপদানি আছে, ধূপদানি রয়েছে। এটা হচ্ছে পার্কিং, গাড়ি পার্ক করে এখানেতে। পার্কিং এরিয়া থেকে আমি এখন আস্তে আস্তে আবার মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি। এই যে এখানেতে ডালা স্টল, আপনি এখানেতে এসে জুতোটা রাখতে পারবেন, রেখে যে কোনো জায়গা থেকে ডালা কিনবেন, যেই কাউন্টার থেকে ডালা কিনবেন সেই কাউন্টার থেকেই আপনাকে জুতো রাখার সুবিধা দেওয়া হবে। মোবাইল ফোন আর এখানেতেই জমা রেখে যেতে পারেন। তো এখান থেকেই ডালা কিনে নিয়ে যাবেন। আমি বলছি বলে সেটা না, আপনাদের ইচ্ছা। আমি এখানে এসেছি শুধু দেখতে, তো আমি কোনো ডালা কিনিনি আর মন্দিরের ভেতরেতেও ঢুকিনি, শুধু বাইরের চত্বরটা কি ভালো করে ভিডিও করলাম, দেখলাম, উপভোগ করলাম। স্বামীজির স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটাকে দেখে আমার ব্লগটি এখানেতেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।